এবার অশ্রু সম্বরণ করো দেবী, প্রসন্ন হও। তোমার ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। চরণ যুগলে তোমার আমার বন্ধন জন্ম জন্মান্তরের, যুগে যুগে আমাদের মিলন ও বিচ্ছেদ অমর প্রেমের চিহ্ন স্বরূপ হয়ে থাকবে। প্রভু, আমার পদ্ম পুকুরে অগ্নি সংযোগ হলো কি করে? কি করলাম আমি? এখনই তো ধরা পড়ে যাবে আমার উদ্দেশ্য। ক্রোধ সম্বরণ করতে না পেরে এমন একটা ভুল করে ফেললাম। এই অগ্নি কিসের সংকেত প্রভু? কেন এমন হলো? এ অগ্নি দুর্ভাগ্যের অগ্নি দেবী। এক্ষণেই তোমার শ্রীযন্ত্র দ্বারা তুমি এই দুর্ভাগ্যের অগ্নি নির্বাপিত করো, নচেত জগৎ সংসার বিনষ্ট হবে। আমি কোনো অবস্থাতেই শ্রীলক্ষ্মীর সংসার বিনষ্ট হতে দেব না। তুমি চিন্তা করো না শ্রী, আমি সদাই তোমার সংসারে অচলা হয়ে বিরাজ করব। তোমরা কথা বলো শ্রী, আমি দেখি ওদিকে বিদায়ের আয়োজন কতদূর। অলক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবে? এর অর্থ কি তুমি অনুধাবন করতে পারছো শ্রী? হ্যাঁ প্রভু, আমি জানি যে সংসারে অলক্ষ্মী অচলা হয়ে থাকে সেই সংসার কখনোই লক্ষ্মীশ্রী পূর্ণ হতে পারে না। কিন্তু তবু আমি তাকে ত্যাগ করতে পারি না প্রভু। জন্মলগ্ন হতেই সে আমার সঙ্গে সর্ববিষয়ে জড়িত। এই আগুন
আমার সংসারের আগুন ছিল, কিন্তু আমিও অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। প্রভু, তুমি শুধু কথা দাও, তুমি কখনো আমাকে ত্যাগ করবে না। তাহলেই আমি সকল বিঘ্ন অতিক্রম করতে পারব। তথাস্তু শ্রী। প্রণাম। নারায়ণ নারায়ণ। লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। বৈকুণ্ঠ অধীর আগ্রহে আপনার প্রতীক্ষায়। করজোরে মনোবাঞ্ছা করে নিবেদন। আসুন আসুন মাতা, প্রবেশ করুন প্রভুর এই আনন্দময় জগতে। এসো মা লক্ষ্মী, বসো মা মাতা, লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। বৈকুণ্ঠ লোকে আপনাকে স্বাগত জানাই। মাতা, আমি আপনারও সেবক হয়ে থাকব। সেই অধিকার প্রদান করুন আমায়। ফলার মাঠে সোনার ধান, সে আমার পরম সৌভাগ্য বিষ্ণুবাহন। ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার। আজ তুমি আমার সঙ্গে থাকলে বড় ভালো লাগতো পেচক। বড় মনোকষ্ট হচ্ছে তোমার জন্য, একাকী লাগছে। মা, আমি বৈকুণ্ঠে যাব তোমার সঙ্গে, আমাকে ছেড়ে যেও না মা। আমি যে তোমার সেবা করি, আমাকে ছেড়ে বৈকুণ্ঠে থাকবে কি করে তুমি? শান্ত হও পেচক, শান্ত হও। বৈকুণ্ঠে প্রবেশাধিকার সকলের থাকে না। যদি প্রভু নারায়ণ নিজে তোমাকে সেই অধিকার দেন, তাহলেই তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, নচেত নয়। শ্রী, বৈকুণ্ঠে প্রবেশ করবে, চলো। কি হয়েছে তোমার দেবী? কিছু নয়, এমনি। পুত্রী শ্রীলক্ষ্মী, বৈকুণ্ঠ লোকে কোনো কিছুরই অভাব নেই, শুধু শ্রীর প্রয়োজন আছে। এসো মা লক্ষ্মী, বসো মা, আমি আশীর্বাদ করছি, থাকো মা তুমি নিজ গুণে তোমার শ্রী দ্বারা বৈকুণ্ঠ লোক পরিপূর্ণ করে তুলবে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। ও মা, গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক। আসুন মাতা, আসুন। ও মা, তোমার সন্তান। আমার কেমন অদ্ভুত লাগছে হে প্রজাপতি। এত কাণ্ড করার পরও অলক্ষ্মীর সঙ্গে এলো না কেন? সেটা আমারও চিন্তার বিষয় হে দেবাদিদেব।
জলদি, জলদি, কোথায় তুমি? এ কি দেবী, আপনি বৈকুণ্ঠে যাননি? না, তবে যাব। যাওয়ার পূর্বে আমার কিছু কার্য আছে। কি কার্য দেবী? আমি মায়া যজ্ঞ করব। মায়া যজ্ঞ? হ্যাঁ, নানান কৌশল করে আমি লক্ষ্মী ও নারায়ণের সংসারে অশান্তির আগুন জ্বালাবো। নারায়ণ যাতে শ্রীলক্ষ্মীর থেকে বিচ্ছিন্ন হয় সেই প্রচেষ্টাই করতে হবে। আর তাই বৈকুণ্ঠে যাওয়ার পূর্বে আমি এক কৃষ্ণ বিষ বৃক্ষ সৃষ্টি করব। কৃষ্ণ বিষ বৃক্ষ? হ্যাঁ জরতি, এমন এক বিষ বৃক্ষ যার ফলে লক্ষ্মী নারায়ণের সংসারে নানান বিপত্তির সৃষ্টি হবে। সেই বিষ বৃক্ষ তো আমি বৈকুণ্ঠে সৃষ্টি করতে পারবো না, তাই এখানে চলে এলাম। তুমি শীঘ্রই যজ্ঞের আগুন প্রজ্বলিত করো। যথাজ্ঞা দেবী। বিষ বৃক্ষ, এই বিষ বৃক্ষের ফলে লক্ষ্মী নারায়ণের সংসারে নানান বিপত্তি সৃষ্টি করবে ভগিনী। লক্ষ্মী নারায়ণের স্বাদের সংসার এবার হবে ছাড়খা। কারণ লক্ষ্মীর সংসারে অলক্ষ্মী যে অচল হয়ে বিরাজ করতে চায়।
প্রথম পদক্ষেপ রাখো পুত্রী। বৈকুণ্ঠ লোক তোমার শ্রীতে পরিপূর্ণ হোক। তিষ্ঠ দেবী। এই রূপে তুমি বৈকুণ্ঠে কি করে প্রবেশ করবে শ্রী? জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। কন্যা শ্রীলক্ষ্মী, শ্রীহরি তোমার চরণ চিহ্ন বৈকুণ্ঠে চিরস্থায়ী করে রাখতে চায়। তাই তো সখা? ঠিক তাই। বল রে মন হরি হরি, এবার বৈকুণ্ঠে প্রবেশ করো দেবী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায়, যে বাজন স্বরে, যে বানারে নারায়ণ। সখা, চেয়ে দেখো, তোমার বৈকুণ্ঠ লক্ষ্মীশ্রীতে ভরে উঠেছে। এবার আমাদের বিদায় দাও। পিতা, আপনাদের দুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম। আশীর্বাদ করুন, আমি যেন আমার কার্যে সফল হই। আশীর্বাদ করি পুত্রী, তুমি সমস্ত জগৎ সংসার লক্ষ্মীশ্রীতে পরিপূর্ণ করে তোলো। আমারও আশীর্বাদ সদাই তোমার সঙ্গে থাকবে পুত্রী। পুত্রী, জগৎ পালকের পত্নী তুমি, এ কথা কখনো বিস্মৃত হয়েও না। লক্ষ্মী নারায়ণ জয়। বিদায় পুত্রী। বিদায়।